বন্ধুরা, আজকে আমরা কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনী সম্পর্কে জানব। 19 শতকের বাংলা সাহিত্যের এক প্রবাদ প্রতিভা হলেন কবি দ্বিজেন্দ্রলাল রায়। তিনি ডিএল রায় নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন একাধারে কবি, নাট্যকার, সুরকার ও সঙ্গীত রচয়িতা। তিনি প্রায় 500 গান রচনা করেছিলেন। তার এই গানগুলি সঙ্গীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। তার বিখ্যাত দেশাত্মবোধক গান ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, এই বিখ্যাত গানগুলির জন্য তিনি বাংলা সঙ্গীত জগতে অমর হয়ে আছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায় 1863 সালের 19 জুলাই নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কার্তিকচন্দ্র রায় এবং মাতার নাম প্রসন্নময়ী দেবী। তার পিতা ছিলেন কৃষ্ণনগর রাজপরিবারের দেওয়ান এবং উচ্চাঙ্গ সঙ্গীতের একজন নামকরা গায়ক। জন্মসূত্রেই তিনি পিতার কাছ থেকে পেয়েছিলেন সঙ্গীতপ্রীতি ও সাহিত্যানুরাগ। তার ঠাকুরদাদা মদন গোপাল রায় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সেনাপতি। 7 ভাইয়ের মধ্যে দ্বিজেন্দ্রলাল ছিলেন সবার ছোট। ছোটবেলা থেকেই দ্বিজেন্দ্রলাল ছিলেন খুবই শান্ত ও ভাবুক প্রকৃতির। তার স্মরণ শক্তি ছিল প্রখর। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, পাখি, ফুল ইত্যাদি দেখতে ভালোবাসতেন তিনি। দ্বিজেন্দ্রলাল ছোটবেলা থেকেই খুব ভালো গান গাইতে পারতেন এবং 9 বছর বয়স থেকেই তার আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিক্ষা শুরু হয়। দ্বিজেন্দ্রলাল রায় বাল্যকালে একজন কৃতী ছাত্র ছিলেন। প্রাথমিক পড়াশোনা শেষ করার পর 1878 সালে তিনি প্রবেশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেন এবং 1880 সালে তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর হুগলি কলেজ থেকে BA ডিগ্রি লাভ করেন। 1884 সালে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে MA পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীদের মধ্যে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এরপর কিছুদিন সাপড়ার রেভেলগঞ্জ মুখার্জি সেমিনারিতে শিক্ষকতা করার পর সরকারি বৃত্তি নিয়ে তিনি কৃষিবিদ্যা পড়ার জন্য বাড়ির অমতে ইংল্যান্ডে যান। সেখানে রয়্যাল এগ্রিকালচারাল কলেজ ও এগ্রিকালচারাল সোসাইটি থেকে কৃষিবিদ্যায় তিনি FRAS, MRAC এবং MRAS ডিগ্রি অর্জন করেন। 1886 সালে তিনি আবার দেশে ফিরে আসেন। দেশে ফিরে দ্বিজেন্দ্রলাল রায় জমি জরিপ ও কর মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মধ্যপ্রদেশে সরকারি দপ্তরের কাজে যোগ দেন। এইভাবে তার কর্মজীবন শুরু হয়। এরপরে তিনি দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পান। বাংলা, বিহার ও মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে জরিপ ও বন্দোবস্ত, আবগারি, ভূমি রেকর্ডস এবং কৃষি প্রশাসন ও বিচার বিভাগে তিনি কাজ করেছেন। 1903 সাল নাগাদ তিনি খুলনাতে বদলি হয়ে যান। এরপর মুর্শিদাবাদ, কান্দি, গয়া এবং জাহানাবাদেও সরকারি উচ্চ পদে তিনি কর্মরত ছিলেন। 1909 সালে তিনি 24 পরগনার উপম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত হন। 1912 সালে তাকে বাঁকুড়া স্থানান্তর করা হয় এবং 3 মাসের মধ্যে তাকে আবার মুঙ্গেরে স্থানান্তর করা হলে সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতার কারণে তিনি 1913 সালে সরকারি চাকরি থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করে কলকাতায় ফিরে আসেন। দ্বিজেন্দ্রলাল রায়ের 2 অগ্রজ রাজেন্দ্রলাল ও হরেন্দ্রলাল ছিলেন লেখক ও পত্রিকার সম্পাদক। তাদের বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখের যাতায়াত ছিল। এইরকম একটি পরিবেশেই কৈশোরেই তিনি কবিতা রচনা শুরু করেন। 12 থেকে 17 বছর বয়সের মধ্যে তার লেখা কবিতা ও গানের সংকলন আর্যগাথা প্রথম পর্ব ছিল তার প্রথম প্রকাশিত গ্রন্থ। 1886 সালে বিলেতে থাকাকালে তার লেখা ইংরাজি কবিতাগুচ্ছ লিরিক্স অফ ইন নামে প্রকাশিত হয়। দ্বিজেন্দ্রলাল রায় মোট 500 গান রচনা করেছিলেন।
এর মধ্যে ১৩২টি গানের তিনি নিজেই সুর দিয়েছিলেন। তিনি মূলত অমর হয়ে আছেন তার ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই বিখ্যাত গানটির জন্য। কবি দ্বিজেন্দ্রলাল রায় মোট ২১টি নাটক লিখেছিলেন। তার প্রহসন বা লঘু রসাশ্রয়ী নাটকগুলি হল একঘরে, কল্কি অবতার, বিরহ, সুখী পরিবার, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম, আনন্দ বিদায়। তার ঐতিহাসিক নাটকগুলি হল তারাবাই, রানা প্রতাপ সিংহ, দুর্গাদাস, সোহরাব রুস্তম, নূরজাহান, মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত ও সিংহল বিজয়। তার পৌরাণিক নাটকগুলি হল পাশানি, সীতা, ভীষ্ম এবং সামাজিক নাটকগুলি হল পরপারে ও বঙ্গনারী। তার রচিত অন্যান্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে কবিতা ও গানের সংকলন। সেগুলি হল ১৯৯৯ সালে প্রকাশিত আষাঢ়ে, ১৯০০ সালে প্রকাশিত হাসির গান, ১৯০২ সালে প্রকাশিত মন্দ্র, ১৯০৭ সালে প্রকাশিত আলেখ্য এবং ১৯১২ সালে প্রকাশিত ত্রিবেণী। ১৮৮৭ সালে কবি দ্বিজেন্দ্রলাল রায় কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক প্রতাপচন্দ্র মজুমদারের কন্যা সুরবালা দেবীকে বিবাহ করেন। তাদের একাধিক সন্তানের মধ্যে বেঁচে ছিলেন কেবল ২ সন্তান, মায়া রায় ও দিলীপ কুমার রায়। দিলীপ কুমার রায় পরবর্তীকালে পিতার মতোই বিখ্যাত সুরকার ও গীতিকার হিসাবে বাংলা গানের জগতে অসামান্য অবদান রাখেন। দেশাত্মবোধ কবি দ্বিজেন্দ্রলাল রায়ের মধ্যে বরাবরই ছিল। ১৮৯০ সালে যখন তিনি সরকারি পদে কর্মরত, সেই সময় কৃষকদের জমির অধিকার নিয়ে বাংলার গভর্নরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পরে দ্বিজেন্দ্রলাল রায় ২টি নতুন বাংলা প্রদেশকে পুনরায় একত্রিত করতে সাংস্কৃতিক আন্দোলনে যোগ দিয়েছিলেন। এই সময়ে তিনি বেশ কয়েকটি দেশাত্মবোধক গানও লিখেছিলেন, যা আজও জনপ্রিয়। তিনি নারীদের উন্নয়নে এবং হিন্দু ধর্মীয় গোঁড়ামি ও আচারের বিরুদ্ধে তার দৃষ্টান্তমূলক অবস্থানের জন্যও খ্যাত ছিলেন। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন স্বাধীন চেতা মানুষ। বিলেত থেকে ফেরার পর তার প্রায়শ্চিত্ত করার প্রশ্ন উঠলে তিনি তা অস্বীকার করেন এবং এজন্য তাকে অনেক বিড়ম্বনাও সইতে হয়। সেই অভিজ্ঞতার বর্ণনা আছে তার ১৮৮৯ সালে প্রকাশিত একঘরে নামক পুস্তিকায়। দ্বিজেন্দ্রলাল রায়ের আর্যগাথা ২য় পর্ব, মন্দ্র কাব্য এবং আরও অনেক রচনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিজেন্দ্রলালের মেবার পাহাড় গানটি শুনে জগদীশচন্দ্র বসু এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে দ্বিজেন্দ্রলালকে তিনি বাঙালির স্বদেশ চেতনা নিয়ে একটি গান লিখতে অনুরোধ করেছিলেন, যার ফলশ্রুতি হল বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ নামক এই বিখ্যাত গানটি। ১৯০৫ সালে কবি দ্বিজেন্দ্রলাল রায় কলকাতায় পূর্ণিমা সম্মেলন নামে একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। তারই উদ্যোগে ১৯১২ সালে বেঙ্গল মেডিকেল লাইব্রেরি থেকে বাংলা মাসিক পত্রিকা ভারতবর্ষ প্রকাশ করার পরিকল্পনা করা হয়। এই পত্রিকার লক্ষ্য ছিল বাংলা ভাষার প্রতি তৎকালীন শাসকের অবজ্ঞা দূর করে সাহিত্যের উন্নতি সাধন করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে তিনি এই পত্রিকার সম্পাদনা করার ঠিক ১ মাস পরেই মারা যান। ১৯১৩ সালের ১৭ই মে কবি দ্বিজেন্দ্রলাল রায় এই ধরাধাম ত্যাগ করে চিরনিশীথের দেশে প্রস্থান করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।